সাজিদ, বাবা ফ্যানটা বন্ধ করে দাও। সব কাগজপত্র উড়ে যাচ্ছে। আমি আপনাকে গুছাই দিব? না না, গুছাই দিতে হইব না, আমি গুছাই নিতেছি। এগুলো কিসের কাগজ আপা? অফিসে? না না, চাকরি নেই তাই আবার অফিস। তাইলে এগুলো কিসের? এইগুলি হলো এই বাড়ির জমির দলিলের কাগজ। তাহলে আজকে হঠাৎ করে বাইর করছেন যে? এতদিন তো এগুলি সব গুছাই রাখতো জুথি, এখন বাড়িটা তো বিক্রি করার সময় হয়েছে, তাই কখন কোন কাগজ লাগে এলিগে গুছাই রাখতেছি আর কি। সাজিদ, ওইটা দাও তো। হ্যাঁ, তাহলে বাড়ি বিক্রি করে দিলে আপনারা থাকবেন পে? মানে আপনি, আম্মা? হ্যাঁ, বাড়িটা বিক্রি করে দিলে নতুন মালিক আসবে, আমাদের কি আর এই বাড়িতে থাকতে দিবে? তাইলে আপনি আর আম্মা কই যাবে? বাড়িটা বিক্রি করে আমরা যে টাকা পাবো সেই টাকাগুলি তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট কইরা সেই অ্যাকাউন্টে রেখে আমরা গ্রামে চলে যাব। আমার নামে টাকা রাখবেন কেন? ভাই আপুর নামে রাখেন। না, ভাই আপনার নামে টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখলে তারা এই টাকাগুলো খরচ করে ফেলবে, উড়াই ফেলবে। আপনার আমারে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনি শুধু আমারে পড়াশোনা করান, তারপরে আমি বড় হয়ে একটা ভালো চাকরি কইরা তখন একটা নতুন বাসা কিনা আপনি কে আর আম্মাকে আমার সাথে রাখবেন। মানে স্যার, সাজিদ কি বলছো শুনছো? কি বলতেছে? ও বলতেছে বড় হয়ে নাকি একটা চাকরি করবে, তারপর চাকরি করে একটা বড় বাড়ি কিনবে এবং সেই বাড়িতে তোমাকে আমাকে রাখবে। আব্বা, আপনি একটা বুদ্ধি দেই। আপনি সবগুলা টাকা আম্মার নামে লিখা দেন। তাইলে দেখবেন কোনো টাকাই নষ্ট হইব না। সব টাকা আম্মা গুছায় রাখবো। হ্যাঁ, তোমার বাবা তো মনে করে আমি তার টাকা উড়াই, তার সব টাকা নষ্ট করি। না না আব্বা, আম্মা অনেক হিসাবি, আমার মায়ের মতো। আমার মা সব টাকা গুছায় রাখতো। বলতো কি এগুলো সব টাকা তোর ভবিষ্যতের জন্য। আসলে মারা তো সন্তানদের ভবিষ্যতের কথা সবসময় চিন্তা করে, তাদের ভবিষ্যৎ সুন্দর করার ভাবনা করে। তোমার অনেক বুদ্ধি, তুমি অনেক বড় হও বাবা। সাজিদ, তুমি এই ফাইলটা নিয়ে আমার ঘরে ড্রয়ারে রাখো, হ্যাঁ? গুছায় রেখো, কিন্তু আমি যখন আবার চাবো তখন আমার দিবা। হ্যাঁ, যাও। ছেলেটা আমাদের অনেক মায়া করে গেছে। হুম, একসময় দেখবা আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাবো, নিজেদের ছেলে মেয়েরা হয়তো দেখবে না, কিন্তু ও আমাদের দেখে রাখবে। বাইচা থাকো বাবা।